শুধুমাত্র 1,30,000 টাকায় সৌদি আরবের এই কোম্পানিটিতে যেতে পারবেন যারা ইঞ্জিনিয়ার, সুপারভাইজার, ফোরম্যান এই ক্যাটাগরিগুলোর উপরে বিভিন্ন কোম্পানিতে আপনারা কাজ করছেন দেশে কিংবা দেশের বাহিরে। সেই ক্ষেত্রে আপনার কেউ ডিপ্লোমা, বিএসসি, সেটা সিভিল, মেকানিক্যাল যেই ট্রেডেরই হন না কেন, এখানে অলমোস্ট প্রায় 22টা ক্যাটাগরি আমার হাতে। তো এই কোম্পানিটা হচ্ছে আমাদের সৌদি আরবের একটি বিখ্যাত কোম্পানি, সানস ইন্টারন্যাশনাল কোম্পানি। এই কোম্পানিতে আপনারা যেতে পারবেন যারা এই পজিশনগুলোর মধ্যে পড়বেন। আমি ধাপে ধাপে পজিশনগুলো একটা একটা করে বলবো। তো সেই ক্ষেত্রে যাদের মিনিমাম 4 থেকে 5 বছরের অভিজ্ঞতা আছে শুধু তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন। এটার কস্টও মোটামুটি কম, প্রসেসিং খরচই বলা চলে। 1,30,000 টাকা দিয়ে কিন্তু এই কোম্পানিতে আপনি যেতে পারবেন। তো এই কোম্পানিটা হচ্ছে সৌদি আরবে। তো আমি ক্যাটাগরিগুলো একটু বলি। যেমন 1 নম্বর যে ক্যাটাগরিটা সেটা হচ্ছে প্রজেক্ট ম্যানেজার। প্রজেক্ট ম্যানেজারের ক্ষেত্রে আপনার বিএসসি ইঞ্জিনিয়ার হওয়া লাগবে। এটা এমইপি সেক্টরে, মানে হচ্ছে এমইপি সাইডে হচ্ছে আপনার প্রজেক্ট ম্যানেজার লাগবে। এক্সপিরিয়েন্স চাইছে 7 বছরের মতো, 7 বছরের মতো এক্সপিরিয়েন্স লাগবে। স্যালারি হবে 6 থেকে 7,000 রিয়েল, 6 থেকে 7,000 সৌদি রিয়েল স্যালারি হবে। 2 নম্বর যে পজিশনটা সেটা হচ্ছে কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার, সেটাও এমইপি সাইডে আপনারা যারা কাজ করছেন, বিশেষ করে কনস্ট্রাকশন সাইডে একটা বিল্ডিং প্রজেক্ট যখন শেষ হয়ে যায় তখন কিন্তু এমইপির কাজগুলো মোটামুটি শুরু হয় আর কি। তো এটার স্যালারি হচ্ছে 4,000 থেকে 5,000 সৌদি রিয়েল পর্যন্ত। এটা কোম্পানিতে সিভি সেন্ড করার পরে হচ্ছে ওনারা কনফার্ম করে দিবে বা অফার লেটার আপনাকে ইস্যু করে দিবে। ওই স্যালারি ওয়াইজ সেটা নেগোশিয়েট হবে আপনার সাথে। আর যেটা হলো 3 নম্বর পজিশন সেটা হলো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, সাবস্টেশন 33 থেকে 380 কেবি পর্যন্ত। এটাও আমার বিএসসি লাগবে। সেটার এক্সপিরিয়েন্স 4 থেকে 5 বছর পর্যন্ত এক্সপিরিয়েন্স হলে হবে এবং হচ্ছে 4 থেকে 5,000 রিয়েল স্যালারি হবে, সৌদি রিয়েল 4 থেকে 5,000 রিয়েল। তারপরে 4 নম্বর যে পজিশন সেটা হচ্ছে টেকনিক্যাল ইঞ্জিনিয়ার, সেটা হলো সিভিল। আর সেটার ক্ষেত্রেও 4 থেকে 5 বছর অভিজ্ঞতা লাগবে। এটা হলো 3 থেকে 4,000 সৌদি রিয়েল স্যালারি হবে। টেকনিক্যাল ইঞ্জিনিয়ার এমইপি, সেটার ক্ষেত্রেও মোটামুটি একই কন্ডিশন অ্যাজ পার উপরেরটার মতোই। 6 নম্বরে সিভিল ইঞ্জিনিয়ার, এটাও একই অবস্থা, একই কন্ডিশন, ট্রান্সপোর্টেশন সবই। আর্কিটেক্ট প্রজেক্ট ইঞ্জিনিয়ার, এটা আর্কিটেকচারের উপরে হচ্ছে আপনার ডিগ্রি থাকা লাগবে, স্যালারি কন্ডিশন সেম। ইলেকট্রিক্যাল প্রজেক্ট ইঞ্জিনিয়ার, সেটাও স্যালারি কন্ডিশন, আদার্স কন্ডিশন সবই সেম। মেকানিক্যাল প্রজেক্ট ইঞ্জিনিয়ার, এটাও টার্মস কন্ডিশন মোটামুটি সেম। এস্টিমেশন মানে এস্টিমেট যারা করবেন সেটার উপরেও আমার হচ্ছে ইঞ্জিনিয়ার লাগবে, সেম টার্মস কন্ডিশন। কোয়ালিটি সুপারভাইজার, এটারও টার্মস কন্ডিশন, স্যালারি বা আদার্স সব সেম। কিউএ অথবা কিউসি ইঞ্জিনিয়ার লাগবে, এটারও সেম কন্ডিশন, স্যালারি থেকে শুরু করে আদার্স সার্টিফিকেট সব একই। প্ল্যানিং এবং শিডিউল ইঞ্জিনিয়ার লাগবে, এটারও টার্মস কন্ডিশন সেম। মানে 3 থেকে 4 বছর মিনিমাম একটা অভিজ্ঞতা আপনাদের থাকা লাগবে, আমি যে ক্যাটাগরিগুলো বলতেছি। এবং স্যালারিটা হচ্ছে 3 থেকে 4,000 রিয়েলের মধ্যে। হ্যাঁ, এটা সেম বলতেছি এই জন্যই। সেফটি ইঞ্জিনিয়ার, সেটার ক্ষেত্রেও টার্মস কন্ডিশন সেম সেফটি ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে। এবার আসি 16 নম্বর যে পজিশনটা সেটা হচ্ছে ড্রাফটসম্যান, অটোক্যাড লাগবে ওনাদের। আর হচ্ছে এটা অটোক্যাডের উপরে এক্সপিরিয়েন্স থাকা লাগবে, এটা ডিপ্লোমা হলেও হবে। সেই ক্ষেত্রে অভিজ্ঞতা 4 থেকে 5, আর স্যালারি হচ্ছে 3 থেকে 4,000 রিয়েল, এটার মধ্যেই থাকবে। তারপর ফোরম্যান লাগবে, ফোরম্যান সিভিল, ফোরম্যান এমইপি, ফোরম্যান ইলেকট্রিক্যাল, ফোরম্যান মেকানিক্যাল, মোটামুটি সবগুলাতেই লোক নিচ্ছে। এগুলো হবে 2,000 থেকে 3,000 রিয়েলের মধ্যে স্যালারি, যেগুলো হচ্ছে ফোরম্যান পজিশন। তো অলমোস্ট প্রায় 20টা পজিশন আমি বলে ফেলছি। এরপরে পজিশন যেগুলো হলো সেফটি সুপারভাইজার লাগবে, এটারও ওই 2 থেকে 3,000 রিয়েলের মধ্যে স্যালারি কন্ডিশন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হলেই হবে, ডিপ্লোমা থাকলেই হবে। তারপর হচ্ছে পারমিট রিসিভারের ক্ষেত্রেও আপনার ডিপ্লোমা থাকা লাগবে, যদি এক্সপিরিয়েন্স থাকে সেই ক্ষেত্রে শিথিলযোগ্য হতে পারে আর কি। এডুকেশন সার্টিফিকেট, সেফটি অফিসার এবং হচ্ছে পারমিট রিসিভার এগুলোর ক্ষেত্রে এটা 2,000 থেকে 3,000 রিয়েল স্যালারি। তো অলমোস্ট এখানে প্রায় 22টা ক্যাটাগরি আমি বললাম আপনাদেরকে। তো এই 22টা ক্যাটাগরি ওদের ডিউটির যে টার্মস কন্ডিশন সেটা হচ্ছে বেসিক ডিউটি হচ্ছে 8 ঘন্টা, 8 ঘন্টা পরে যদি কাজ থাকে সেই ক্ষেত্রে ওটি সম্ভাবনা থাকবে, আদারওয়াইজ আপনি এই স্যালারি এই কন্ডিশনে আপনাকে হচ্ছে যেতে হবে। তো এরপরও যদি আপনাদের আরও কোনো টার্মস কন্ডিশন জানার থাকে সেই ক্ষেত্রে আপনারা সিভি নিয়ে সরাসরি আমাদের অফিসে আসতে পারেন। আর এখানে স্কিল লোক তো সেই ক্ষেত্রে ইঞ্জিনিয়ার যেহেতু
ক্যাটাগরি 2টা বা 3টার বেশি কিন্তু এখানে নাই। তো এই জন্য অনেকে এই কাজগুলো আসলে সার্কুলার করতে চায় না, কোয়ান্টিটি কম থাকার কারণে। তো এখন যেহেতু কোম্পানির রেশিও বেশি, অনেকগুলা কোয়ান্টিটি, বাট আলাদা আলাদা পজিশনের জন্য হয়তো বা 2টা 3টা করে নিবে আর কি। কিন্তু একাধারে কিন্তু অনেকগুলা পজিশন, ওনাদের আরও পজিশন আছে যেগুলো হচ্ছে সিভিল টেকনিশিয়ান। এখানে টোটাল 33টা ক্যাটাগরি, আমি শুধু ইঞ্জিনিয়ার ক্যাটাগরিটা বললাম আর কি। তো ইঞ্জিনিয়ার ক্যাটাগরিতে যারা যাবেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই কোম্পানিতে যাওয়ার জন্য। বিশেষ করে এই কোম্পানি ছাড়াও যদি আপনাদের চিন্তা ভাবনা থাকে যে ভাই আমার 5-7 বছরের অভিজ্ঞতা আছে, আপনি ভালো একটা কোম্পানি আসলে আমাদেরকে জানাবেন, সেক্ষেত্রে আপনি আমাদের সাথে সিভি শেয়ার করতে পারেন। করলে আমাদের যদি পরবর্তী কোনো ডেলিগেট থাকে আমরা আপনাকে অবশ্যই জানাবো। আর তারপরেও যদি আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখেন, সেক্ষেত্রে আপনারা এখানেও আপনাদের যেই ডেলিগেটের আপডেটগুলো এগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ।